অস্ত্রের মজুদ গড়ে তোলা হচ্ছে আগামী নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য। আপনারা জানেন ফ্যাসিস্টদের আমলে মাদক ব্যবসা ছিল, মাদক কারবারি ছিল, মাদক সেবনকারী ছিল। ফ্যাসিস্টরা চলে গেছে, এটা কি বন্ধ হয়ে গেছে? আমি যেখানে দাঁড়িয়েছি এখান থেকে এই যে বাম দিকে কয়েকবার মাদক ব্যবসায়ীদেরকে, মাদক কারবারিদেরকে ধরার জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের পলাশের মধ্যে এই জায়গাটা, খালিশার টেক সহ এই জায়গাটাকে মাদকদের রাজধানী বলা হয়, অথচ আমার সামনে পুলিশ ফাঁড়ি আছে। এই পুলিশ ফাঁড়ি, প্রশাসন এখানে দিব্যলোকে সবকিছু হচ্ছে প্রশাসনের সামনে, কিন্তু মাদক কারবারিদেরকে ধরে না। আমরা যখন জিজ্ঞাসা করি আপনারা ধরেন না কেন, ধরে না এই কারণে যারা মাদক ব্যবসার সাথে জড়িত, এক সময় ফ্যাসিস্ট এই মাদক ব্যবসা করত, এখন তাদের রেখে যাওয়া এই ব্যবসা একটি দলের নেতাকর্মীরা করে বেড়াচ্ছে। অভিযোগ আছে এই মাদক কারবারের সাথে প্রশাসনের লোকজন জড়িত। এই অভিযোগ জনগণের মধ্যে আজকে প্রবলভাবে রয়েছে এবং জনগণ বিশ্বাস করে প্রশাসনকে বখরা দেওয়া ছাড়া এই মাদক ব্যবসায়ীরা এইভাবে ওপেন চলাফেরা করতে পারে না। এটা আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ। যুব এবং তরুণ সমাজ এবং এই জাতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই জাতিকে কর্মক্ষমতা হারিয়ে তাদেরকে আগামীর অর্থনীতিতে তারা জানে কোনো ভূমিকা রাখতে না পারে, সেটা এখানে করা হচ্ছে। আজকে আমাদের চ্যালেঞ্জ যে আপনারা দেখেছেন এই পলাশে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওতে তারা বলা হয়েছে যে ওপেন এত লক্ষ টাকার অস্ত্র তাদের কাছে আগেই ছিল, নতুন করে আরো এত লক্ষ টাকার অস্ত্র কেনা হয়েছে। আপনারা দেখেছেন না? আপনারা কি শুনেছেন এই পলাশ থেকে কোনো অস্ত্র উদ্ধার করা হয়েছে? অস্ত্র উদ্ধার তো হয়নি। আমাদের কাছে খবর আসছে প্রতিনিয়ত আরো অস্ত্রের মজুদ গড়ে তোলা হচ্ছে। এই অস্ত্রের মজুদ গড়ে তোলা হচ্ছে আগামী নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য। আমরা মনে করি প্রশাসন তার নিষ্ক্রিয়তার কারণে জনগণের জন্য মধ্যে আজকে যে আতঙ্ক বিরাজ করছে, প্রশাসনকে এই আতঙ্ক সক্রিয় হয়ে তৈরি করতে হবে, এটাই আমাদের দাবি। আমরা মনে করি প্রশাসন যদি এই অস্ত্র উদ্ধার করতে না পারে, তাহলে আগামীতে আমার এই জনপদ একটি আতঙ্কজনক জনপদ, আন্ডারওয়ার্ল্ড গরম হয়ে যাবে এবং আগামী নির্বাচনকে কাজে লাগানোর জন্য যে সমস্ত মজুদ রয়েছে এগুলিকে ব্যবহার করা হবে এবং খুনোখুনি করবে, এটাই এই দেশের মানুষ বিশ্বাস করে। এগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আজকের এই জনপদ দাঁড়িপাল্লার জন্য প্রস্তুত হয়ে আছে। মানুষের মধ্যে কিছু ভয় ভীতিও আছে। আপনাদেরকে বলতে চাই, ভয় ভীতির যুগ আমরা